ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে ঈমানদার গণেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মুসলমান না হয়ে কবরে আসো না। কি না হয়ে? মুসলমান না হয়ে কবরে আসো না। যারা আসেন বসবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কাকে ভয় করতে হবে? আওয়াজ করে বলতে হবে, কাকে ভয় করতে হবে? আল্লাহর নামটা কি জবান দিয়ে একবার পড়া যায় না? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কাকে ভয় করতে হবে? মুসলমান ইমানদার। কাকে ভয় করতে হবে? আওয়াজ করে বলতে হবে, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আরে বান্দা, ভয় করার মতো করতে হবে, কারণ আপনি মনে মনে বলবেন আমি আল্লাহকে ভয় করি, ভয় করি, ভয় করি, ভয়ও করেন, গুনাহও করেন। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন সাহাবীদেরকে, যারা আল্লাহকে ভয় করে তারা গুনার ধারেও যায় না, কাছেও যায় না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে, ভয় করার মতো করে, তারা গুনাহ করে না। তারা যা করতে যায় গুনাহ করতে গেলেই মনে হয় আল্লাহ দেখতেছে, আমি ভালো কাজ করতেছি আল্লাহ দেখতেছে, আমি খারাপ কাজ করতেছি আল্লাহ দেখতেছে। ওরে বান্দা, এই ইমানদার মানুষগুলো, এই যারা আল্লাহকে ভয় করার মতো করে, এই মানুষগুলো দেখবেন একটা কথা বলতে গেলেও ভাবে চিনতে বলে, এই কথার মধ্যে ভুল হইতে পারে কি পারে না? ভাইরা আমার, আল্লাহকে ভয় করার মতো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমা সিটি কদিনাস্তিনুইনু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, মুসলমান না হয়ে কবরে আসো না। কি না হয়ে? কি না হয়ে? তাহলে আমরা কি? আল্লাহ বলেন ইমানদার ভয় করার মতো করো, আবার বলে মুসলমান না হয়ে কবরে আসো না। তাহলে আমরা কি? কথা বলেন ঠিক কিনা? আমরা কি অমানুষ নামে মুসলমান হইলে হবে না? কথা বলেন ঠিক কিনা? আমি আমার বাবার থেকে জন্মগ্রহণ করেছি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, তাতে কি হয়েছে? আমি হয়তো মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা ডাক্তার, তাতে কি আমি ডাক্তার হয়ে গেছি? কথার জবাব সুন্দর করে দিতে হবে। আমি হুজুর হয়েছি, আমার সন্তান হুজুর না, সেও কি হুজুর হয়ে গেছে? আমি মুফতি হয়ে গিয়েছি, আমার সন্তান মুফতি না, তাতে কি যায় আসে? কথা বলেন ঠিক কিনা? আপনি মিস্ত্রির কাজ করেন, আপনার সন্তান তো মিস্ত্রি কাজের কিছুই জানে না। ও মুসলমান নামে মুসলমান থাকলে হবে না,
কামে মুসলমান হইতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান হও। কারণ মুসলমান হলো কারা? গুণগত মানুষ যারা। মুসলমান কারা? কি বোঝেন না? বোঝেন না? গুণগত মানুষ যারা। কারণ পৃথিবীর মধ্যে 3 শ্রেণীর মানুষ। 1 নম্বরে বংশগত মানুষ। কি গত মানুষ? 1 নম্বরে জন্মগত মানুষ, 2 নম্বরে বংশগত মানুষ, 3 নম্বরে গুণগত মানুষ। ও মুসলমান, এই জন্যই তো বলা হয়েছে মানুষের মতন হাত পাও থাকলেই তাকে মানুষ বলা যাবে না, মুসলমান বলা যাবে না। মানুষের মতো চরিত্র থাকলেই তাকে মানুষ বলা যাবে না, মুসলমান বলা যাবে না। মানুষ হলো 3 প্রকার। কয় প্রকার? মানুষ হলো 3 প্রকার। 1 নম্বরে জন্মগত মানুষ, 2 নম্বরে বংশগত মানুষ, 3 নম্বরে জন্মগত মানুষ। আমি আমার বাবার থেকে জন্মগ্রহণ করেছি, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই যদি গুণ অর্জন না করতে পারি। কথা বলে ঠিক না? আমার বংশ অনেক বড়, আমার বংশ অনেক বড়। আমাকে যদি কেউ একটু আঘাত করে, সঙ্গে সঙ্গে আমার গোষ্ঠীর লোকজনেরা লাঠির ছোরা আর অস্ত্র নিয়ে বেরোয় যায়। কার বাবার এত বড় সাহস আমাগো হুজুরের গায়ে হাত দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? বংশগত মানুষের কোনো দাম নাই। তোমার গোষ্ঠী অনেক বড়, দাম নাই গুণ অর্জন না করতে পারলে। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষের দাম। বলে কেমন মানুষের দাম? আবু জেহেলকে দেখতে যেমন ছিল, আমার আপনার নবীকেও দেখতেও তেমনই ছিল। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেলের শরীরে যে রক্ত, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের শরীরেও ওই একই রক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? ও নবীর উম্মতের দল, আবু জেহেল নবী মানে নাই, কোরআন মানে নাই, গুণ অর্জন করতে পারে নাই। আবু লাহাব নবী মানে নাই, কোরআন মানে নাই, আল্লাহ মানে নাই, গুণ অর্জন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন হলো নবী, এবং এমন নবী, নবীরা পর্যন্ত বলা বলি করে আমাকে নবী না বানাইয়া ওই আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করে নাও। হে মুসলমান ইমানদার, তাহলে মানুষের মতো হাত পা থাকলেই তাকে মানুষ বলা হবে না, মানুষের মতো চরিত্র থাকলেই তাকে মানুষ বলা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমানের মতো দেখা গেলেই মুসলমান বলা যায় না। মুসলমানের কাম কি? মুসলমান ওই কাম যদি না করে তাকে মুসলমান বলা যায় না। মুসলমানের কাম কি? কোরআন সুন্নাহ আঁকড়ায় ধরা, প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আমল করা, আল্লাহওয়ালাদের ওয়াজ শোনা, সোহবতে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কাজ কি? মুসলমান নিজে দ্বীনি ইলম শিক্ষা করবে, উম্মতদেরকেও দ্বীনি ইলম শিক্ষা দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কাজ কি? মুসলমান মিসওয়াকের আমল করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, সালাত কায়েম করবে, কোরআন পড়বে, আল্লাহর গোলামি করবে, নবীর আদর্শ তৈ করে পালন করবে। কথা বলেন ঠিক কিনা? নামে মুসলমান হইলে হবে না। তাই যদি হইতো, অনেক মানুষ আছে দেখা যায় মুসলমানের মতো দেখা যায়, কিন্তু কোনোদিনও সিজদা করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান মানুষের মতো হাত পাও থাকলেই তাকে মানুষ বলা হবে না। বলে কেমনে? এখন তো মানুষের অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু যদি ডাক দেয়া হয় এখানে কোরআনের ওয়াজ হইতেছে, কোরআনের বয়ান হইতেছে, আসো আসো বান্দা আসো, দেখবেন মেলার মাঠে হাজার হাজার মানুষের অভাব নাই, কিন্তু কোরআনের ময়দানে শতকরা
500, 1000, 1000 লোক বসে আছে, কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু জায়গা তো লোক হয় না। কালকে ওয়াজ করলাম মধুখালী, এই মধুখালী ওয়াজ করলাম। হেরে বান্দা, এই মধুখালীর আলোচনায় বুঝলাম প্রধান বক্তা যারা ঠিক করেছে কারোর হয়তো পছন্দ হয় নাই। মুরব্বী একজন আলেম, কি মুরব্বী আলেম। ও মুসলমান, আমি মনে করি হয়তো তোমার আমার পছন্দ না হতে পারে। সাদা দাড়িওয়ালা মুরব্বী, সাদা দাড়িওয়ালা মুরব্বী আলেম যদি আল্লাহর দরবারে হাত তুলে কিছু চাই, আল্লাহ বলেন ওই হাত আমি ফেরা দেইনি। কারণ সাদা দাড়িওয়ালা মুরব্বীর আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ কয় আমি আল্লাহর কাছে লজ্জা মনে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে তো দোয়ার দরকার ছিল কি ছিল না? নেক নজরের দরকার ছিল কি ছিল না? হযরত দোয়া করবেন। আর এটা কিসের দোয়া? আমরা বড় পণ্ডিত হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? এগুলো কিয়ামতের আলামত। কারণ শেষ সময় আলেম উলামার কদর কমে যাবে। কে আলেম আর কে জালেম মানুষ চিনতে ভুল করবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খুব খেয়াল করে শুনতে হবে। তাহলে মানুষ দেখা যায় না, বর্তমান মানুষের মতো দেখা গেলে মানুষ দেখা যাবে না, মানুষ বলা যাবে না। যেমন দিল্লি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেলবি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, তিনি জুম্মার দিনে বয়ান করতেন, রুমালটা মুড়ি দিয়ে বয়ান করতেন। এক যুবক একদিন প্রশ্ন করে ফেললেন, ও হযরত, আপনি তো ওয়াজের মধ্যে বলছেন নবীকে দেখো নাই, আলেমদের চেহারার দিক তাকাইলে নবীর চেহারা দেখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ যারা কোন, আপনি এরপর রুমালটা মুড়ি দিয়ে কেন বয়ান করেন? এ প্রশ্নকারী, তোমার জবাব আগামী সপ্তাহে আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। প্রশ্নকারী আসার পরে হযরতের রুমালটা ওই যুবক ছেলের মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা জমিনে পড়ে যেয়ে ছটফট শুরু করলেন, বেহুশ হয়ে গেলেন। জ্ঞান ফেরার পরে মানুষ জিজ্ঞাসা করলো, তোমার কেন এই অবস্থা, এই অবস্থা কেমনে হইল? কই দিল্লি শহরের মধ্যে কোনো মানুষ দেখা যায় না, শূকর, বানর আর কুকুর আর পশু পঙ্খী, মাঝে মাঝে কিছু কিছু মানুষ দেখা যায়, 2-1টা মানুষ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এই মানুষ চিনার জন্য ভালো গুণবাচক লাগে, কথা বলেন ঠিক কিনা? সবাই জানে না, বড় বড় আল্লাহওয়ালারা যা জানতেন তুমি আমি তা জানবো না। কারণ বড় বড় আল্লাহর ওলিরা তাহাজ্জুদ ছাড়ে নাই, নফল ইবাদত ছাড়ে নাই। আল্লাহ বলে আমাকে যদি কেউ পাইতে চাও, ও বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বান্দা গভীর রাত্রে গোপনে আমার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা, তুই আমাকে ফজরে ডাকছিস সারা দেই নাই, জোহরে ডাকছিস সারা দেই নাই, আসরে ডাকছিস সারা দেই নাই, মাগরিবি ডাকছিস সারা দেই নাই, ইশাই ডাকছিস সারা দেই নাই। এখন আমি আল্লাহ নিজে বান্দা তোরে ডাকতেছি, উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা, এই গভীর রাত্রে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, বান্দা তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। ভাইরা আমার, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কেন জানেন? নামে মুসলমান, কাম করে নাই। নামে আমি হুজুর, কিন্তু কামে নাই, কথা বলেন ঠিক কিনা? আমি যে মুসলমান দাবি করি, মুসলমানের কাজ কি? এই কাজগুলো যদি আমি না করি, 1000 ওয়াজ করেও কোনো লাভ হবে না। 1000 বার মক্কা মদিনায় যে সিজদা করলু কোনো কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, খুব খেয়াল করে শুনতে হবে। বারবার নবী বললেন আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার বলা যায় না। আল্লাহু আকবার বললে হয়তো ক্ষতি হয়ে যাইতে পারে, ভারতের গজব ঢুকতে পারে। না না না, আল্লাহু আকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। বেশিরভাগ ইনসান জাহান্নামে যাবে, বেশিরভাগ জিন জাহান্নামে যাবে। বলে কেন যাবে? উলাইকা কাল আনআম, কেন যাবে? ওরা শোনার পরও শোনে নাই, দেখার পরও দেখে নাই। এই মানুষগুলো দাবি করছে আমি মানুষ, আমি মুসলমান, কিন্তু কাজে পরিণতি করে নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান ইমানদার এই মানুষগুলো বেশি জাহান্নামে যাবে, কারণ এদেরকে দেখা যায় তো মানুষের মতো। এরা মানুষ না, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ, পশুর চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, তাহলে গুণগত মানুষ হওয়া লাগবে কি লাগবে না? গুণগত মানুষ হইতে হলে পারা বেশি বেশি করে আল্লাহকে ভয় করতে হবে। কাকে বেশি বেশি করে ভয় করতে হবে? গুনার কাজ বেশি বেশি করে করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ কবেন না? কেন ভয় করব? যে বান্দা ভয় করে ওই বান্দা গুনাহ করে না। কথা বলেন ঠিক কি না? গভীর রাত্রে গুনাহ করতেছে করতেছে করতেছে, গুনাহ করতে যাবে যাবে, হঠাৎ করে বাধা দেছে। ওয়াউজিআল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এরে বান্দা, কখন কোথায় কি করেছো? রাতের অন্ধকারে 5 দিন চোখে উজ্জ্বল পাই নাই মনে করেছো? ওরে দুনিয়ার মানুষ যদি মেথা কাটায় অন্ধকারে সিসি ক্যামেরায় সব নিতে পারে, আল্লাহ কেন বান্দা তোর খবর নিতে পারে না? গভীর রাত্রে গুনাহ করতেছো করতেছো, হঠাৎ করে বাধা দিয়েছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুই পাশে দুইজন ফেরেশতা আছে না নাই? ভালোটাও লিখতেছে, খারাপটাও লেখে কি লেখে না? ওরে বান্দা, এই চিন্তা চেতনা যদি একবার আপনার মাথায় কাজ করত, বান্দা কখনো গুনার কাছে যাইতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, হে উম্মাত, তোমরা বেশি 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 করে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, মুসলমান না হয়ে কবরে আসো না। আর ওই হাসরের মাঠে তোমরা আমাকে 3 জায়গায় তালাশ করবা। নবী বলেন, হে উম্মাত, তোমরা 3 জায়গায় তালাশ করবা। কয় জায়গায়? মুখস্থ করেন, কয় জায়গায়? 3 জায়গায়। ভাইরা আমার, নবী বলেন 3 জায়গায় আমাকে তালাশ করবা। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর, আমাকে তোমরা 3 জায়গায় তালাশ করবা। 1 নম্বরে মিজান, 1 নম্বরে মিজান। 2 নম্বরে ফুলসিরাত, 3 নম্বরে হাউজে কাউসার,
তোমরা আমাকে 3 জায়গায় তালাশ করবা, মুখস্থ করেন। কয় জায়গায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওয়াজ যখন করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন মিজানের জায়গায় তালাশ করব? আল্লাহর রাসূল বললেন, মিজানের জায়গায় তোমরা কেন তালাশ করবা? মিজান বড় ভয়ঙ্কর। মিজানের পাল্লার সামনে তুমি আমি না, নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এত ভয়, এত ভয়। ও মুসলমান ইমানদার, নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। নবীদের কি গুনাহ আছে? নবীদের গুনাহ নাই, নবীরা মাসুম। সেই নবীরাও চিৎকার করে কান্না করতে থাকবে আর কবে, মালিক তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা কান্না করতে থাকবেন। আমার নবী সিজদায় পড়বে, সিজদায় পড়ে কাঁদে আর কয়, আল্লাহ আমার কোন উম্মতকে আপনি জাহান্নামের আগুনে ফেলবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবী পেয়েছো ও যুবক ভাই? আজকে গুনাহ করার পরও তোমার চেহারাটা নষ্ট হয় না, একমাত্র নবীজির বরকত। কথা বলেন ঠিক কিনা? করার কারণেও বান্দা তোমার রিজিক বন্ধ হয় না, একমাত্র রহমাতুল লিল আলামিনের বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সেই দিনও চিৎকার করে কাঁদতে থাকবেন আর বলবেন, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও, কোন উম্মতকে আপনি জাহান্নামের আগুনে ফেলিবেন না। সুবহানাল্লাহ। কোন মানুষ ঘামতে ঘামতে, চিন্তায় চিন্তিত হয়ে, টেনশনে টেনশনে কি হয়, আজকে আমার মিজানের পাল্লায় আমার নেক আমলটা যদি ভারী না হয় আমি কি জবাব দেব? কারণ জাহান্নামের আগুন সহ্য করা যায় না। ও মুসলমান, দুনিয়ার আগুন সহ্য করা যায়, জাহান্নামের আগুন সহ্য করা যায় না। বলে কেমনে সহ্য করবেন? ওই সময় মানুষটা ঘামতে ঘামতে, কেউ হাঁটু পরিমাণ ঘামতে থাকবে, কেউ মাজা পরিমাণ ঘামতে থাকবে, কেউ ঘামতে ঘামতে বুক পরিমাণ ঘামতে থাকবে, কেউ সাঁতার কাটতে থাকবে আর কবে, আল্লাহ তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকি দাও। একটুখানি নেকের দরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। কথা বলেন ঠিক কিনা? ওই দিনটা মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ও মুসলমান ইমানদার, আখি মানে ভাই। বলা হয়েছে ভাই ভাইকেও চিনবে না। দুনিয়াতে যদি কেউ বিপদে পড়ে দেখবেন আগে ভাই দৌড় দেয়। আমার ছোট ভাই বিপদে পড়ছে, আমি দৌড়াই দৌড়াই দেখি সমাধান করা যায় নাকি আমার ভাইয়ের গায়ে কে হাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দেখেন দিলটা নরম করে দিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? আমার নবী যখন জাহান্নামের আগুনের বয়ান করত, সাহাবায়ে কেরাম গুলো গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করত আর কইতো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি মাফ না করে খাঁটি মুসলমান না বানায়া, ইমানদার মুত্তাকি না বানায়া, নেক আমল না নিয়ে ওই অন্ধকার কবরে ডাক দিয়েন না। জোরে বলেন আল্লাহু আকবার। এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। এ বান্দা কম হাস, কম হাস, কম হাসো, বেশি কাঁদো। নবী বলেন, কেউ যদি জাহান্নামের আগুনের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দার জাহান্নামের আগুন হারাম হয়ে যায়।
আল্লাহর নবীর সাহাবীরা কান্না করতেন, আল্লাহর রাসূল প্রশ্ন করতেন, ও সাহাবা ইকরাম কেন কান্না করো? 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে, তারপরও কান্নার কান্না কান্নার কান্না। বলে এরপরও কান্না করো কেন? কয় কান্না করতেছি এজন্যই যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ এখনো আছে। আমার আমলটা যদি আল্লাহর দরবারে ভালো না হয়, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ফেলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবা ইকরাম কান্না কান্না কান্না। তাহলে আমাদের কি উপায় হবে সেই দিন? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পয়গম্বর জানিয়ে দিয়েছেন, ভালো আমল নিয়ে কবরে আসো। কি আমল নিয়ে? ভালো আমল নিয়ে কবরে আসো। আহসানু আমালা, ও বান্দা ভালো আমল নিয়ে কবরে আসো, কারণ কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, কারো বা জন্য হবে জাহান্নামের আগুনের গর্ত। ওয়ালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হবে কারোর জন্য জাহান্নামের আগুনের গর্ত, কারো বা জন্য হবে জান্নাতের বাগান। ও মুসলমান, আল্লাহর নবী এই জন্যই বলল 3 জায়গায় আমাকে তালাশ করবা। 1 নম্বরে মিজান। ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানা দেন, আপনার উম্মতেরা যেন আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে এরপরে নেক আমল নিয়ে কবরে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্যই বললেন তোমরা 3 জায়গায় আমাকে তালাশ করবা। আল্লাহু আকবার। মিজানের পাল্লায় যখন আমাকে আপনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, মিজানের পাল্লার সামনে যদি আপনি দাড়ি ছাড়া যান, আপনার সুপারিশ করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান দাড়ি রাখার দরকার আছে না নাই? অনেকে নবীজির দাড়িটাকে জবাই করে ফেলছে। আল্লাহর নবী লজ্জায় তার সামনে দাঁড়াবে না, ভিন্ন দিক তাকাইতে থাকবে। তাহলে দাড়ি ছাড়া যাওয়া যাবে নাকি? দাড়ি নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? নেক আমল নিয়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে আজ থেকে নিয়ত করেন, ও মুসলমান আর গুনাহ করব না। জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি। আজকে তওবার মতো তওবা করে যাব এই মাহফিল থেকে, আখেরি মুনাজাত দিয়ে এরপর আল্লাহর কইব, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। সকলে বলেন না আমিন। ভাইরা আমার, 2 নম্বরে ফুলসিরাত। এমন একটা ফুলসিরাত ব্রিজ, ধারওয়ালা ব্রিজ, চুলের চাইতেও চিকুন। ব্রিজের 2 সাইড দিয়ে থাকবে কাটা জাতীয় গাছ। ও মানুষ, ওই ব্রিজটা কেমন হইবে? 1000-এ 1টা মানুষ পার হইবে। কয়টা মানুষ? একটু চিৎকার করে বলেন, কয়টা মানুষ পার হইবে? 1000-এ 1টা মানুষ পার হইবে। 999টা লোক কেটে 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 ব্রিজের নিচেই পড়ে যাবে। কত লোক? এ মুসলমান ইমানদার, 1000-এ 1টা মানুষ পার হইবে, 999টা লোক কেটে কেটে পড়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই যারা কেটে কেটে পড়ে যাবে তারা অভিযোগ করবে আর বলবে, ইয়া হান্নান, তুমি আমাদেরকে মাফ করে দাও, ফুলসিরাত ব্রিজটা পার হয়ে উপার যাওয়ার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফুলসিরাত ব্রিজ কারা পার হইবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো জামাতের সাথে। কারা 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 কারা? আওয়াজ করে বলেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়িল এবং আল্লাহর রাসূলের আদর্শ মানল, আল্লাহর গোলামি করলো। ও মুসলমান ইমানদার, এবং ইসলামিক দল করল। কি দল? ইসলামিক দল করিল। অনেকে আছে নামাজও পড়ে আবার মহিলা মানুষের পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে কিন্তু ধরা খেয়ে যাবেন মুসলমান ইমানদার, কারণ যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক দল করতে হবে কি হবে না? আল্লাহর রাসূল ইসলামিক দল করেছেন, সাহাবায়ে ইকরাম করেছেন, আবু বকর করেছেন, উমর করেছেন, উসমান করেছেন, আলী করেছেন। তোমার মতো আমার মতো মুসলমান করতে পারবো কি পারবো না? বেজার হয়েছে, মনে হয় বেজার হয়েছে। কিয়ামতের মাঠে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? কারণ হয়তো আপনি মনে করতেছেন আমি গোপনে গোপনে করতেছি। গোপন কথা জানার মালিক কে?
আমার ভাইরা, আমার বন্ধুগান, খুব খেয়াল করে শুনতে হবে। ফুলসিরাত ব্রিজটা বড় ভয়াবহ অবস্থা হইবে। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়লো এবং নফল ইবাদত যারা করিল, কোরআনের জিকির যারা করিল এবং কোরআন হাদিসকে আঁকড়িয়ে যারা ধরিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফুলসিরাত ব্রিজটা হাসতে হাসতে পার করায়া দেবে, পার করায়া দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, 3 নম্বর হাউজে কাউসার। ওই যে বলা হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনাকে দান করেছি হাউজে কাউসার। সুবহানাল্লাহ। কোন বলে কেমন কাউসার? হাউজে কাউসার এবার দেখা করবে। হাউজে কাউসারে, হাউজে কাউসারের পানি আমার নবী নিজ হাতে খাওয়া দেবে। এই যারা মিজান থেকে ফুলসিরাত ব্রিজে আসলেন, যারা মিজানের পাল্লায় নেকা আমলের ওজনটা ভারী করে ফুলসিরাত ব্রিজটা পার হয়ে গেল। ও মুসলমান, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নাম কইতে পারি না, পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়া যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির নাম শোনার পরে কেউ যদি এতটুকুনও পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নিজের কপালে নিজে দুরূদ পড়লো না, সে নিজের কপালে নিজে জান্নাতটা লিখে নিল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এবার হাউজে কাউসারের পানি পান করাইবে কে? শেখ হাসিনা? কথা কয় না। খালেদা জিয়া? শেখ মুজিবা? ডোনাল্ড ট্রাম্প? পানি পান করাইবে আল্লাহ? আল্লাহ না, আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি পান করাইবে আমার আপনার নবী, মায়ের নবী। হাউজে কাউসারের পুষ্কুনিটার 4 পাশ দিয়ে থাকবে স্বর্ণের কালারের মাটি। সুবহানাল্লাহ কবেন না? গাছগুলো থাকবে গোল্ডেন কালারের, স্বর্ণের কালার, গোল্ডেন কালার। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কিরাম, ওখানে যদি কেউ নাকটা লাগায় মিশকো আম্বরের ঘিরান পাওয়া যায়। ভাইরা আমার, বলে হাউজে কাউসারের পানি পান করাইবে। এই যে পিয়ালাগুলো থাকবে, একটা পিয়ালা দিয়ে খাওয়াবে নাকি আলাদা আলাদা পিয়ালা থাকবে? বলা হয়েছে আলাদা আলাদা পিয়ালা থাকবে। বলে কত পিয়ালা? এই বাংলাদেশের মধ্যে কত হিন্দু আছে, কত মুসলমান আছে, বের করা যায় কি যায় না? আকাশে দেখা যায় চাঁদ কয়টা? সূর্য কয়টা? আমরা জানি 7 আসমান 7 জমিন। আকাশে দেখা যায় তারকা, গোনা যায় 1000 হবে না? তার চাইতে বেশি গণছেননি? এই যে আকাশে দেখা যায় তারকা, অগণিত তারকা। মুফাসসিরিন ইকরামরা বলেন, এই তারকা যেমন গোনা যায় না, এই তারকার চাইতে কোটি 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 গুণ বেশি থাকবে হাউজে কাউসারের পিয়ালা। এই হাউজে কাউসারের পিয়ালা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাইবেন আমাদের। সুবহানাল্লাহ। গান পানি পান করাইবেন। কেমন পানি, কেমন পানি, কেমন পানি, কেমন পানি, মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ, জোরে হয় না? দুধের চাইতেও সাদা, বরফের চাইতেও ঠান্ডা। 1 লিটার নয়, হাফ লিটার নয়। যদি কোনো বান্দা হাফ লিটার, 1 লিটার নয়, 1 লিটার হাফ লিটার নয়, 1 ঢোক পানি পান করে, কয় ঢোক? 1 ঢোক পানি পান করে, কবরের জিন্দেগিতে তার আর পানি পিপাসা লাগবে না।